রাজশাহীতে দিন দিন প্রকট হচ্ছে শব্দ দূষণ। একসময় সবুজ নগরীতে বাণিজ্যিক আবাসিক সহ প্রায় সব এলাকায় উদ্বেগজনক হারে বাড়ছে শব্দের মাত্রা। এতে অতিরিক্ত শব্দে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নগরীর বাসিন্দাদের বিশেষজ্ঞরা বলছেন, শব্দ দূষণ কমাতে এখনই ব্যবস্থা না নিলে এর প্রভাব পরিবেশ ও ব্যক্তি জীবনে দীর্ঘ প্রভাব ফেলতে পারে। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সবুজে ঘেরা পরিচ্ছন্ন এক শহর রাজশাহী। প্রশস্ত সড়কের কারণে তুলনামূলক যানজটহীন এই মহানগর পরিচিতি পেয়েছে কম দূষণের স্থান হিসেবেও। তবে এত সব অর্জন ফিকে করে দিচ্ছে নগরের অনিয়ন্ত্রিত শব্দ দূষণ। বাসিন্দারা বলছেন, শহরের রাস্তায় কোনো কিছু সামনে পড়লেই কানফাটা শব্দে বেজে ওঠে হর্ন। এক সেকেন্ডও যেন অপেক্ষা করতে রাজি নন চালকরা। এর সাথে যুক্ত হয়েছে নগর জুড়ে চলা বিভিন্ন উন্নয়ন কাজ ও ভবন নির্মাণের শব্দ। শব্দের কারণে অনেক সময় মাথা ব্যথা করে। ঘুমের ভিতরে মনে হয় যে শব্দটা এখানে চলে আসছে, মাথাতে এরকমও হয়। অনেক সময় রিক্সা আছে আপনার সাইড দিচ্ছেন, এর জন্য হর্ন বাজে না। পরিবেশ গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড জার্নাল অফ অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউজের গবেষণায় দেখা গেছে, মহানগরীর লক্ষ্মীপুর মোড়ের 100 মিটারের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, যে কারণে এলাকাটি নীরব এলাকা হিসেবে চিহ্নিত। এই নীরব এলাকায় শব্দের মানমাত্রা 50 ডেসিবেল হলেও গত বছর এখানে শব্দের মাত্রা পাওয়া গেছে 89 ডেসিবেল, আর এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 96.1-এ। আমরা গত 2 বছর যদি আমি শুধু টার্গেটেড ম্যাক্সিমাম পেয়েছি, যেমন রেলগেট এবং লক্ষ্মীপুরের কথা বলি, তাহলে তখন পেয়েছিলাম 90 ডেসিবেলের মতো এরকম, আর এবছর সেটা পেয়েছি 96 ডেসিবেল। ইভেন আমরা যে কথা বলছি, দেখেন আমরা অনেক ভিতরে দাঁড়িয়ে আছি এইখানে, এই সাহেব বাজারে, আমি এখান থেকে হর্ন শুনতে পাচ্ছি। বাণিজ্যিক এলাকা সাহেববাজার 0 পয়েন্ট ও রেলগেট এবং শিল্প এলাকা সোপুরার বিসিকেও শব্দের মাত্রা নির্ধারিত মানমাত্রা থেকে অনেক বেশি, যা দিন দিন আরও বাড়ছে। পরিবেশ যে দপ্তর আছে, আমার মনে হয় ওনারা এসব নিয়ে এত বেশি মাথা ঘামান না, কারণ এই ব্যাপারটি তাদের ওপরই বর্তায়, কিন্তু তারা কেন মানুষকে সচেতন করছে না, আমারও প্রশ্ন। উচ্চমাত্রার হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে অযথা গাড়ির হর্ন বাজানো বন্ধে সচেতনতার বিকল্প নেই বলছেন পুলিশ কর্মকর্তারা। অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে ক্রিয়েট করতেছি, যাতে তারা এর যে ক্ষতিকর যে বিষয়গুলি আছে সেই সম্পর্কে যেন তারা সচেতন হয়। পরিবেশ অধিদপ্তরের এক গবেষণা বলছে, মহানগরীর রেলগেট এলাকায় প্রতি 10 মিনিটে গড়ে 573টি হর্ন বাজানো হয়। এর মধ্যে 120টি উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রোলিক হর্ন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক প্রকৌশলী জাকির হোসেন খান। জাকির হোসেন খান, যেমনটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে রাজশাহী শব্দ দূষণের মাত্রা কতটুকু, এবং এই যে শব্দ দূষণ, এই শব্দ দূষণ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়ার কথা আপনি বলবেন? ধন্যবাদ। আমরা রাজশাহীর 5টা এরিয়াতে গত 3 বছর থেকে শব্দ দূষণ মেজার করে থাকি। আমরা লাস্ট যেটা মেজার করেছিলাম গত মাসে, আমরা সেখানে পেয়েছিলাম কিছু কিছু এরিয়াতে প্রায় 96 ডেসিবেলের মতো, এবং যে দুটো জায়গায় আমরা 96 ডেসিবেল পেয়েছি সে দুটো হচ্ছে বাণিজ্যিক এরিয়ার মধ্যে পড়ে। আমরা জানি বাংলাদেশের নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2006 আছে, যেখানে দিনের বেলা শব্দের মাত্রা থাকা উচিত ম্যাক্সিমাম 70 ডেসিবেল বাণিজ্যিক এরিয়া। সেটা যদি তুলনা করি তাহলে ম্যাক্সিমামের চেয়েও অনেক অনেক বেশি, এবং বোঝা যাচ্ছে এটা খুব খারাপ অবস্থায় আছে। এবং রাজশাহী শহরে আমরা যেটা গত 3 বছর থেকে পর্যালোচনা করে দেখেছিলাম, শব্দর মূল কারণটা ছিল যত্রতত্র হর্ন বাজানো। এবং রাজশাহীতে আমরা জানি যে এখানে অটোরিকশা এবং ব্যাটারি চালিত এই রিক্সাগুলোর পরিমাণ অনেক বেশি এমনি গাড়ির চেয়ে, এবং দেখা যায় এগুলোতে টিটি হর্ন জাতীয় এক ধরনের হর্ন বাজায়। আমরা সেটা নিয়েও পরীক্ষা করেছিলাম এবং দেখেছিলাম যে টিটি হর্নের তীব্রতাগুলো অনেক বেশি হয় এবং অনেক দূর পর্যন্ত যায়, ফ্রিকোয়েন্সি অনেক বেশি হওয়ার জন্য। তো প্রতিকার হিসাবে আমরা পেয়েছিলাম যে এখানে যদি টিটি হর্নগুলোর বদলে ভিপো হর্ন লাগানো হয় তাহলে শব্দ দূষণের মাত্রা হয়তো অনেকটা কমে আসতে পারে। এবং এনফোর্সমেন্ট টিম যারা আছেন তারা শব্দ দূষণ নিয়ে মোবাইল পরিচালনা করতে পারেন, কারণ রাজশাহীর রেলগেট, তালাইমারি এই এরিয়াগুলোতে আবার বাসগুলো দাঁড়িয়ে থাকে, দেখা যায় অযথা হর্ন বাজায়।
আর আরেকটা মূল কারণ, রাজশাহী ছোট শহর হওয়ার জন্য দেখা যায় যে রাস্তার লেন গুলো মেনে চলে না গাড়িগুলো। এই জন্য কি হয় যে পিছনে হর্ন বাজাতে থাকে, রিক্সা রাস্তার মাঝখান দিয়ে চলতে থাকে। তো সর্বোপরি ট্রাফিক ব্যবস্থা, তারপর এনফোর্সমেন্ট টিম, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। জনসচেতনতা শব্দ দূষণের বৃদ্ধি করলে জনগণও অ্যাওয়ার হবে যে শব্দ দূষণের জন্য তাদের কি পরিমাণ ক্ষতি হয়, এবং সেটা অন্যের ক্ষতি হচ্ছে তা না, তার নিজের ক্ষতি হচ্ছে, তার বাচ্চা কাচ্চার ক্ষতি হচ্ছে, এবং তার ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি হচ্ছে। জাকির হোসেন খান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শব্দ দূষণ নিয়ে